তো নমস্কার বন্ধুরা, আমার নাম বাপন দাস আর আপনারা দেখছেন আমার বি বাইক সেন্টার। তো এটা হলো গিয়ে পালসার 150 গিয়ার বক্সটা আমি একবারে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ বুঝাইয়ে দিলাম যে কোন জায়গায় কোনটা ওয়াশার লাগে আর কীরকম ফিটিং করতে হয়। কোনো ভাই যদি গিয়ার বক্স খুলে এবং ফিটিং করতে কোনো প্রবলেম হচ্ছে, কনফিউজ হচ্ছে, তাহলে এবার কনফিউজ দূর হয়ে যাবে। আর আমার চ্যানেলটা নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও অনেকগুলো আমি নিয়ে আসবো। তো বেশি নামাতে এই যে আমরা গিয়ারের যেটা প্রিপিনিয়ন, এটা আমার দুদিকে লক করা আছে, এগুলো আমার খোলার কোনো প্রয়োজন পড়ছে না। প্রয়োজন না পড়ার কারণে আমি এটা ওপেন করছি না। তো ইজিলি ওয়াশ করা যায়, এলাকান যদি সেটিং থাকে লাগাই থাকে কোনো অসুবিধা হয় না। তারপরে আমরা কি লাগে, এই যে পিনিয়নটা লাগে, এই পিনিয়নটা মানে এদিকে যদি লাগানো হয় উল্টা হয়ে যাবে। এটারে ও সাইডটা ভিতর দিকে দিতে হবে, একদম ক্লিয়ারলি বুঝে রাখো। এটা কিন্তু এরকম করবে না, এরকম শুধু আপ ডাউন করবে। তারপর এইরকম একটা বুশ থাকবে, এই বুশটা এখানে ইজিলি বসিয়ে দিবে। তারপরে আমরা যে এই যে পিনিয়নটা, এই পিনিয়নটা যদি এরকম ফিটিং করে দাও তাহলে কিন্তু আবার ইঞ্জিন খুলতে হবে। এটা এই যে গ্রুপওয়ালা সাইডটা ভিতর দিকে থাকতে হবে। আর আরেকটা জিনিস, এখানে যে ওয়াশারটা এইরকম বসাবে, আর এই ভিতর সাইডটা এটা দিয়ে দিবে এখানে। তারপরে আমরা একটা ওয়াশার লাগবে সিম্পল, এই পিনিয়নটা আমরা রকে হয়ে গেছে সেম, এটাই এখানে লক করা আছে। আর আমাদের প্রয়োজন পড়ছে না, এর শাফটটা যদি চেঞ্জ করতে হয় তখন গিয়ে এই লকগুলা ওপেন করতে হয়। তো এগুলো আমি ওপেন করছি না এখন, তাই এমনিতে ওয়াশ করে ফেলছি। তো এইটা একটা লক থাকে এখানে। তারপরে এই যে পিনিয়নটা, এই যে 6টা গাঁটালা, এটা ভিতর দিকে দিয়ে দিবে। এটা এইদিকে এরকম কাজ হবে। তারপরে এরকম একটা পিনিয়ন থাকে, এই পিনিয়নটা বন্ধুরা যে কোনো সাইড দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে এই যে একটা লক ওয়াশার, বস আমাদের পিনিয়ন সেটিং হয়ে গেছে। এবার এরকম বসবে দুটোটা। তো বন্ধুরা, এই পার্টে বোয়ানি যায়, এই পার্টে বোয়ানি যায়। তো আমি বেসিক্যালি গাড়ি এই পার্টে বোয়াই। আর এগুলা বোয়ানির আগে এই জায়গা দিকে একটু অয়েল দিয়ে দিবে, আর বিয়ারিংগুলা একটু অয়েল দিয়ে দিবে, তখন ফ্রি ঘুরবে, ইঞ্জিন ইজিলি স্টার্ট হয়ে যাবে। এখানে একটু অয়েল দিয়ে দিবে, তো গিয়ার লাগাতে একটু ফ্রি হবে। এটা আমি লাগাচ্ছি। প্রথমে এই যে পিনিয়নটা আমি ঢুকিয়ে দিচ্ছি, এটা হলো কি ইনপুট শাফট আর এটা হলো কি আউটপুট শাফট। বস এটা কিন্তু এখন ঘুরবে না, যখন সিলেক্টার ফিটিং হবে তখন এটা ঘুরবে। সিলেক্টার ফিটিং করার দুরকম সিলেক্টার থাকে, ইজিলি একদম শর্টকাটভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দুইটা বড় দেখবে, এই দুটা কিন্তু আমরা আউটপুট শাফটে লাগবে, আর এই যে ছোটোটা ইনপুট শাফটে লাগবে, ইজিলি মাথায় রাখবে। আর এই যে এগুলো আমাদের যদি বেশ কম থাকে তাহলে এগুলো বুঝে সমান থাকলে যে কোনো জায়গা বসালে হবে। আর এটা কিন্তু আমার এই যে গিয়ারের স্প্রিংয়ের জন্য এই গার্ডটা দেওয়া আছে, তাই এটা আমার মিডিলে লাগবে। এই যে বড় দুটো সিলেক্টার, এই দুটো আমার এই জায়গায় লাগবে। তারপরে আমাদের কি করতে হবে, এটা বসাতে হবে। বস 90% আমাদের গিয়ারের কাম শেষ হয়ে গেছে। এবার এটাকে জায়গা আনতে হবে। এই শাফটটা আমার এখানে লাগবে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে কাম দিতে পারে।
এই যে গার্ডটা নিচের দিকে দিয়ে দিবে। বস আমার এগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার গিয়ার ইজিলি গিয়ার লাগবে, কোনো যা সমস্যা হবে না। এবার বুঝবে কি করে এটা নিউট্রাল আছে কি গিয়ার আছে, এরকম একটু ঘুরিয়ে দেখবে যে দুনো শাফট ঘুরছে কি এক শাফট ঘুরছে। এবার নিউট্রাল হয়ে গেছে, এইদিকে এই শাফটটা ঘুরছে না এই শাফটটা ঘুরছে, তার মানে নিউট্রাল হয়ে গেছে। এবার আমাদের যে ক্যারেংটা আমাদের পুরো ওকে আছে। ক্যারেংটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে ক্যারেংটা একটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যে ক্যারেংটার কাজ সম্পূর্ণ, ক্যারেংকের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এবার শুধু এটা বসাবো। ক্যারেংকের আমি এই রডটা চেঞ্জ করছি, রডের সঙ্গে একটা বিয়ারিংটা চেঞ্জ করছি, এই পিনটা চেঞ্জ করছি। আরেকটা জিনিস বন্ধুরা, যখনই ক্যারেং ফিটিং করবে একটু এদিকে হাওয়া দিয়ে দেখবে এদিকে হাওয়া বেরোচ্ছে কিনা। বিলকুল বেরোচ্ছে। যদি না বের হয় তাহলে ক্যারেং ফিটিং করবে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল থাকবে, ক্যারেং কারবার সিজ হয়ে যাবার সম্ভাবনা। এবার কি লাগবে, আমাদের গাস্কেট লাগবে। গাস্কেট আনো। তো বন্ধুরা, আমার মেন পার্ট গিয়ার বক্সের যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি গিয়ার বক্স লাগে আর আপনাদের কষ্ট হবে না, প্রবলেম হবে না। আর নেক্সট যে সাইডটা রয়েছে ক্লাস সাইড, ব্লকের সাইডটা, এবং টাইমিং চেন কীভাবে ফিটিং করতে হয় এবং ব্যালেন্সার কীভাবে ফিটিং করতে হয়, অ্যাকুরেটভাবে কীরকম মিলাইতে হয়, একবারে A to Z আমি দেখাইমু। কিন্তু এক ভিডিও যদি করি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই গিয়ার বক্সের আর মেন পার্টের ভিডিওটা 1 নম্বরে থাকবো, বাকিটা পার্ট 2 পার্ট 3 এরকম থাকবো। কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আর আপনার নতুন মেকানিক দিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখিও। আপনার বহুত কাজে আসবে, এমন একটা জিনিস আপনি শিখতে পারবেন, কারণ শেখার কোনো শেষ নেই। আমরাও এখনও শিখতেছি কাজ, বহুত ধরনের বহুত কাজ এখনও আমরা শিখতেছি। এর কারণে অন্য কাছ থেকে শেখা সেটা কিন্তু কোনো ছোটো না। এটাই ধন্যবাদ। আর এই ভিডিও এখানে শেষ করছি। তো সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।